ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা জেলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুজ্জামান, প্রধান শিক্ষক জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা গারোদের সম্পর্কে পাঠ উপস্থাপন করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও। সুপ্রিয় শিক্ষার্থী, শুরুতে তোমাদেরকে একটা ভিডিও দেখাই, কেমন? তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। এই উৎসব নতুন ফসলকে ঘরে তোলার। সারা বছর খাটুনি করে নতুন ফসল ঘরে তোলার আনন্দে এভাবেই নাচে গানে মেতে ওঠে গারো সম্প্রদায়। শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ ও পূজার মধ্য দিয়ে শুরু হয় ওয়ানগালা উৎসব। ঢাকা শহরে মোটামুটিভাবে 30,000-এর মতো এখন গারোরা বসবাস করে। তো তাদের এই যে প্রাণের যে সংস্কৃতি বা তাদের যে প্রাণের এই উৎসব ঢাকা ওয়ানগালা আমরা এখন নাম দিয়েছি, সেটা আমরা এখন প্রতি বছরই আমরা পালন করে থাকি। আমরা যদি কৃতজ্ঞতার সংস্কৃতিকে প্রচার করি, মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকবে, আবার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থাকবে, তাহলে কিন্তু পৃথিবীতে শান্তি, মৈত্রী, বন্ধন দৃঢ় হয়। পূজার পরেই ঐতিহ্যবাহী ঝুম নাচ, পাশাপাশি ছিল গারো গানও। ওয়ানগালা উৎসব ঘিরে লালমাটিয়া হাউজিং মাঠে বসেছে জমজমাট মেলা। গারোদের তৈরি পোশাক, গয়না আর শিশুদের রঙিন সব খেলনার পসরা দিয়ে সাজানো মেলার এক একটি স্টল। উৎসব ঘিরে সারা দেশ থেকে কয়েক হাজার গারো নিজেদের মতো করে দিনভর আনন্দ উৎসবে মেতেছেন। একসাথে ওয়ানগালা করব, আনন্দ ভাগাভাগি করে নেব, এর জন্য এখানে আজকে সমবেত হয়েছি। সবাই মিলে অনেক আনন্দ করি। তারপর এটা হচ্ছে আমাদের আর কি জাতীয় উৎসব। ওয়ানগালা একটা উৎসব যেখানে সবার একসাথে দেখা হচ্ছে, সবার খুব ভালো লাগছে আর কি। উৎসবের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, আর তাই তো ছুটির দিনে গারোদের এই রঙিন উৎসব সব ধর্মের মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে আরও রঙিন। ওয়ানগালা উৎসবে নতুন ফসলকে ঘরে তোলার জন্য ধরিত্রীকে ধন্যবাদ জানায় গারো সম্প্রদায়। তারা বিশ্বাস করে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে ধরিত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এর ফলে আগামী বছর এভাবেই নতুন ফসল ঘরে তুলতে পারবে তারা, এমনটাই বিশ্বাস গারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো তো, এই তোমরা যে ভিডিওটা দেখলে, এটা কিসের ভিডিও? হ্যাঁ, এটা গারো সম্প্রদায় ওয়ানগালা উৎসবের ভিডিও। এখন তোমরা কিছু ছবি দেখো এবং ছবিগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। ছবির মানুষগুলোর পরিচয় কি? হ্যাঁ, এরা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বলতে পারবে কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা? হ্যাঁ, গারো সম্প্রদায়ের মানুষেরা। ধন্যবাদ। তাহলে আজকে আমরা পড়ব বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা গারো। আমরা প্রথমে গারোদের বাসস্থান দেখব মানচিত্রে। কোন কোন জেলায় গারোরা বাস করে তোমরা দেখো। গারোরা টাঙ্গাইল, বৃহত্তর ময়মনসিংহ, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বাস করে। গারো জাতিসত্তার বাসস্থান বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। তাছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলায় কিছু সংখ্যক গারো রয়েছে। গারোদের সামাজিক জীবন, সেটা লক্ষ্য করো। হ্যাঁ, এরা পাহাড়ি মানুষ। গারো জনগোষ্ঠী নিজেদেরকে আচিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে। নিচের ছবিটিতে লক্ষ্য করো, এটা কিসের ছবি? হ্যাঁ, এটা বাড়ি, ঘর বাড়ির ছবি। হ্যাঁ, গারোরা বাড়িকে নটমন্দি বলে। ছবিটি একটু খেয়াল করো, দেখো এখানে দুজন মা তার সন্তানকে
কোল এবং পিঠে করে রেখেছে। গারো সম্প্রদায়ের পরিবারের প্রধান হচ্ছে মা, এবং মেয়েরা পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী। আমাদের এখানে যেমন বাবা হচ্ছে পরিবারের প্রধান, আমাদের ভাই বোন সবাই কিন্তু সম্পত্তির উত্তরাধিকারী, কিন্তু গারোদের ক্ষেত্রে তেমনটি নয়। নিচের ছবি দুটো লক্ষ্য করো, দেখো এখানে একটা বিয়ের ছবি, আর একটা হচ্ছে সংসারের বিভিন্ন কাজ করছে বাবা মা মিলে। তো গারো সমাজে বাবা পরিবার দেখাশোনা করেন, বিয়ের পরে তিনি তার স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকেন এবং তার কর্তব্য পালন করেন। আমাদের সমাজে যেমন বিয়ের পর কোনো ছেলে তার বউকে বাড়িতে নিয়ে আসে, মেয়ে শ্বশুর বাড়ি যায়, আর ওদেরটা ভিন্ন। গারোদের ভাষা দেখো, তোমাদের মতো গারোরাও স্কুলে যাচ্ছে, তারাও বই খাতা নিয়ে, তারা কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখাপড়া করে, তবে গারোদের নিজস্ব ভাষা আছে। তাদের ভাষার নাম হচ্ছে অবেং ভাষা। বাংলাদেশের গারোরা অবেং ভাষায় কথা বলে। এই ভাষায় লিখিত কোনো রূপ নেই। ছবিগুলো লক্ষ্য করো, ছবিতে দেখা যাচ্ছে উৎসবের ছবি আছে, একটা গির্জার ছবি আছে, যীশু খ্রিস্টের একটা ছবি আছে। এখন বলো, এই ছবিগুলো কোন ধর্মের মানুষদের ছবি? হ্যাঁ, এটা খ্রিস্ট ধর্মের লোক যারা, তারা এই ছবিগুলোর সাথে সম্পৃক্ত। গারোদের অধিকাংশই খ্রিস্ট ধর্ম অবলম্বী। আর নিচের ছবিগুলো লক্ষ্য করো, তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবের ছবি। গারোদের সনাতনী ধর্মের নাম সাংসারিক। টাঙ্গাইল জেলার মধুপুরের কিছু গারো এই ধর্মে বিশ্বাসী। গারোদের খাদ্য ছবিগুলো লক্ষ্য করো। হ্যাঁ, থালায় ভাত, মাছ, সবজি। পরের ছবিটাতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, বাইল মাছ, টাকি মাছ। তারপরে ছবিটায় দেখা যাচ্ছে মাংস রান্না করা আছে। তারপরে ছবিটা বিভিন্ন রকমের সবজি, এখানে দেখা যাচ্ছে বেগুন, ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, টমেটো, কাঁকরোল, উচ্ছে, পটল, ঢেঁড়স, শসা, গাজর, পেঁপে। হ্যাঁ, গারোরা আমাদের মতোই স্বাভাবিক খাবার খেয়ে থাকে। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে বলতো? মানুষ সামনে কিছু নিয়ে বসে আছে, তাই না? বিক্রির জন্য। হাটে কিছু জিনিস বিক্রির জন্য আছে, এই জিনিসটা কি বলতে পারবে? দেখো, একটু ভালো করে দেখো। গারোদের ঐতিহ্যবাহী খাবার কিন্তু রান্না হয় এই জিনিস দিয়ে। এটা কি জানো? হ্যাঁ, দেখো তো, এইবার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা বোঝা যায় কিনা। হ্যাঁ, এটা বাঁশের কোড়াল। প্রথম ছবিটা বাঁশের কোড়াল, আর দ্বিতীয় ছবিটাতে আছে খোসা ছড়ানো অবস্থায়। এটা দিয়ে ওদের ঐতিহ্যবাহী খাবার রান্না করা হয়। গারোদের পোশাক ছবিতে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে গারো মহিলা এবং পুরুষদের ছবি, বিভিন্ন পোশাকে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে আলফেং ও দকশাড়ি, আর পুরুষদের পোশাক শার্ট, লুঙ্গি, ধুতি। গারোদের উৎসব বলতে পারবে? গারোদের প্রধান উৎসবের নাম কি? ছবি দেখো। হ্যাঁ, গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। এটা তারা পালন করে কার উদ্দেশ্যে জানো? এটি সূর্যের প্রতীক ও জমি উর্বরতা দেবতা সালজং এর সম্মানে উদযাপিত হয়। এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৮২ পৃষ্ঠা খুলে নীরবে পড়বে।
এসব প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখি। গারোরা কোন জেলায় বাস করে? গারোদের খাবারগুলোর নাম লিখো। গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ জেলায় বাস করে। গারোরা মাছ, মাংস, সবজি ও বাঁশের পোড়াল খেয়ে থাকে। নিচের বাম পাশের নামগুলোর সাথে ডান পাশের নামগুলো মিলাও। গারোদের বাড়ি, সমাজ ব্যবস্থা, গারোদের ভাষা, গারোদের ধর্ম, গারোদের উৎসব। খ্রিস্ট, অবেন, নকমান্দি, ওয়াঙ্গালা, মাতৃতান্ত্রিক। এখন মিলিয়ে দেখি। গারোদের বাড়ি নকমান্দি, সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, গারোদের ভাষা অবেং, গারোদের ধর্ম খ্রিস্ট, গারোদের উৎসব ওয়াঙ্গালা। ধন্যবাদ তোমাদের। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা খাতায় লেখো। গারোদের ভাষার নাম কি? গারোদের প্রধান উৎসবের নাম কি? গারোদের সমাজ ব্যবস্থা কোন ধরনের? গারোরা কোন দেবতার নামে উৎসব উদযাপন করে? খাতায় লিখছো? হ্যাঁ, আমি আবার বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং লিখে লেখো। গারোদের ভাষার নাম কি? খ, গারোদের প্রধান উৎসবের নাম কি? গ, গারোদের সমাজ ব্যবস্থা কোন ধরনের? ঘ, গারোরা কোন দেবতার নামে উৎসব উদযাপন করে? উত্তরটা মিলিয়ে নাও। ক, গারোদের ভাষার নাম অবেং। খ, গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। গ, গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। ঘ, গারোরা সলজং দেবতার নামে উৎসব উদযাপন করে। এখন বাড়ির কাজ, এটা তোমরা করবে এবং ইনবক্সে জানাবে আমাকে। গারোদের উৎসব সম্পর্কে 3টি বাক্য লেখো। তো সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী ক্লাস দেখার প্রত্যাশায় রইলাম। খোদা হাফেজ।